হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কচুর টিকিয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই কচুর টিকিয়া তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 500 গ্রাম কচু আমি ভালো করে সেদ্ধ করে দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো ব্রেড ক্যাম্প রয়েছে, আর এখানে আমচুর আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে, জোয়ান আছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে। এখানে দেখো 3 চামচ ছাতু রয়েছে, ধনে পাতা কুচি রয়েছে, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর 2 চামচ দেখো চালের গুঁড়ো রয়েছে। এবার দেখো কচুটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কচু দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি। এবার আমি দেখো জোয়ান দেখো দিয়ে দিচ্ছি, আদা বাটা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যাশ করা কচুটা দেখো দিয়ে দিচ্ছি। কচুটা দেখো হালকা করে নেড়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে আমি তুলে নেব। কচুটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমচুর দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, 1 চামচ দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ দেখো ছাতু দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার আমি টিকিয়াগুলো দেখো তৈরি করে নেব। এবার দেখো টিকিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক হাতে করে দেখো এইভাবে আমি একটু চেপে দিলাম। এবার দেখো ব্রেড ক্রাম্বে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। ব্রেড ক্রাম্বে দেখো কোট করে নিলাম। টিকিয়া দেখো আমার সব রেডি হয়ে গেছে। কড়াই দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার টিকিয়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে দেখো ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না। টিকিয়াটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। টিকিয়া দেখো আমার পুরোপুরি কমপ্লিট। আমি এখানে দেখো তেলে পুরো ভেজে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে শ্যালো ফ্রাই করতে পারো, তাহলেও ভাজাটা খুব ভালো হবে। এইভাবে কচুর টিকিয়া বানিয়ে তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, কিংবা গরম ভাতের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।